আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার ফের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ অনেকদিন ধরে আপনাদের সামনে কোনো ভিডিও দেওয়া হয় না। আর আমি চেষ্টা করছি যে এই চ্যানেলটিকে কন্টিনিউ করার জন্য। কারণ বাংলা কনটেন্ট ধীরে, ধীরে অগ্রগতি বাড়ছে। তো সেই কারণে আমিও ভাবছি যে আমারও এই চ্যানেলে কাজ করা উচিত। তো আজকে এই ভিডিওতে ছোট একটি টপিক নিয়ে কথা বলব। তারপরে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো মজাদার হবে এবং আপনাদের অনেক হেল্পফুল করবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে ব্লগ বা ব্লগ ওয়েবসাইট কি? কারণ আমরা ম্যাক্সিমাম সময় গুগলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করে থাকি, কিন্তু সেখানে ওয়েবসাইটের মধ্যে দুই রকম ভাগ থাকে। একটি হচ্ছে ব্লগ ওয়েবসাইট, একটি হচ্ছে ওয়েবসাইট। তো ব্লগ আর ব্লগ ওয়েবসাইট এই দুটি কি জিনিস, এই বিষয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। তো সবার প্রথমে ব্লগ কি? ফ্রেন্ড, ব্লগ হলো এমন একটি ওয়েবসাইট যেখানে শুধুমাত্র কোনো একটি বিষয়ের বিশেষজ্ঞ দ্বারা তৈরি একটি ওয়েবসাইট, যেখানে শুধু সেই বিষয়ে বিশেষজ্ঞভাবে জ্ঞান শেয়ার করা হয়। যেমন ধরুন, টেকনোলজির ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে, ব্লগিং এর ক্ষেত্রে, কোনো পশু পাখির ক্ষেত্রে, যেখানে অল্প কিছু আর্টিকেল উপলব্ধ থাকে এবং কোনো একটি বিশেষজ্ঞ দ্বারা লেখা হয় এবং তার এক্সপিরিয়েন্স অনুসারে লেখে, তাকে আমরা ব্লগ বলে থাকি। এরপরে আসি ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো এমন একটি জিনিস যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট একসাথে পাওয়া যায়। যেমন নিউজ কন্টেন্ট, হেলথ কন্টেন্ট, টেকনোলজি কন্টেন্ট, এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলোকে একসাথে একত্রিত ভাবে বিভিন্ন ইউজার মিলে ওই ওয়েবসাইটটিকে চালানো হয়, তাকে আমরা ওয়েবসাইট বলি। যেমন ধরুন এনডিটিভি, ফেসবুক, ইউটিউব, এগুলোকে বলা হয় ওয়েবসাইট। এখানে আপনি ভিডিও ভিউয়ার হিসেবে আমার ভিডিওটি ভিউ করছে বা কনজিউম করছেন, কিন্তু যারা ক্রিয়েটর তারা কিন্তু এখানে আবার ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকামও করছে। আবার অনেকে প্রিমিয়াম প্যাকেজ কিনতে যায়, তারা ইউটিউবে সাবস্ক্রিপশন ক্রয় করে, ইউটিউবে যে অ্যাড দেখানো হয় দেখিয়ে তারা ইনকাম করে থাকেন, সেটাকে তারা বন্ধ করে দিয়ে থাকেন, সাবস্ক্রিপশন ক্রয় করে। তো একটি ওয়েবসাইটে এই কাজগুলো হয়, আর একটি ব্লগ ওয়েবসাইটে সেগুলো লিমিটেড থাকে। তো চলো এরপরে আসি কিভাবে ব্লগ বা ওয়েবসাইট বানানো হয়। ব্লগ বা ওয়েবসাইট বানানোর জন্য অনেক ধরনের পদ্ধতি আছে। উইক্স, ডুডা, জাইরো, উবেলে, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, পিএইচপি, এই ধরনের যতগুলো ওয়েবসাইট বিল্ডার টুল আছে সেগুলোর মাধ্যমে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। তবে তার জন্য আপনাকে ক্রয় করতে হবে একটি ওয়েব হোস্টিং প্যাকেজ এবং একটি ডোমিন নেম। যে ওয়েব হোস্টিং প্যাকেজ এবং ডোমিন নেমটি ক্রয় করতে গেলে আপনাকে 1 বছরের জন্য 4 থেকে 5,000 টাকা ব্যয় করতে হতে পারে। এই ওয়েব হোস্টিং এবং ডোমিন নেম ক্রয়ের জন্য যদি আপনি তাও সন্ধান করে থাকেন, তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য একটি সুন্দর ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মের ডিসকাউন্ট লিংক এবং কুপন কোড শেয়ার করে রেখেছি। আপনি সেখান থেকে 1 বছরের জন্য ওয়েব হোস্টিং সাথে একটি ফ্রি ডোমিন ক্রয় করে নিতে পারেন। এরপর আসি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকার সুবিধা কি। একটি ব্লগ বা ওয়েবসাইট থাকার মেইন যে সুবিধাটি সেটি হলো আপনি আপনার ব্লগে কিংবা ওয়েবসাইটে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার মন মর্জি কন্টেন্ট আপলোড করতে পারবেন। সেটা হতে পারে টেক্সট ফরম্যাটে, ভিডিও ফরম্যাটে, কিংবা ছবি ফরম্যাটে বা ফটো ফরম্যাটে। তো তার জন্য আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট অনেক সাহায্য করবে, যেটা আপনাকে অনলাইন জগতে আপনার কাছে থাকা নিজস্ব জ্ঞান বা অভিজ্ঞতাকে দর্শকের কাছে তুলে ধরতে পারে। যদি আপনার কোনো পার্সোনাল ব্লগ কিংবা পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেক বাড়বে, কারণ তখন সবাই আপনাকে আলাদাভাবে চিনবে এবং আপনাকে একজন ওয়েবসাইট ওনার হিসেবে জানবে, আপনার সম্পর্কে জানতে সুবিধা হবে। এবার আসি ব্লগ বা ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করে। তো ব্লগ বা ওয়েবসাইট থেকে ইনকাম করার অনেকগুলো উপায় আছে, কিন্তু তার মধ্যে থেকে আমি মেনলি 3 থেকে 4টি উপায় আপনাদের সাথে বলছি। প্রথমত, অ্যাডভার্টাইজিং থেকে গুগল অ্যাডসেন্স কিংবা জয়েকের মতো থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কের অ্যাডভার্টাইজিং গুলো আপনার ওয়েবসাইটে শো করিয়ে বা দেখিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তৃতীয়ত, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তৃতীয়ত, স্পন্সর পোস্ট লিখে সেখান থেকে ইনকাম করতে পারবেন। গেস্ট পোস্ট থেকে ইনকাম করতে পারবেন। যে বিষয়ে আপনার বিশেষ অভিজ্ঞতা আছে সেই বিষয়ের উপর একটি কোর্স বানিয়ে সেই কোর্সকে আপনি বিক্রি করতে পারেন, কিংবা আপনার যে বিষয়ে বিশেষ কোনো অভিজ্ঞতা আছে সেই বিষয়ে সার্ভিস আপনি অনলাইনের মাধ্যমে লোকেদের দিতে পারেন। এইভাবে ইনকাম করতে পারবেন। এছাড়া আরো অনেক উপায় আছে, সেগুলো জানতে আপনি কমেন্ট বক্সে জানান, আমি সেই বিষয়ে একটি আলাদা ভিডিও নিয়ে আসবো। এবার আসি ব্লগ কত প্রকার। সবার আগে আপনাদেরকে বলে দিই, এটা বলা অসম্ভব ব্যাপার, কারণ ব্লগ কত প্রকার এটা খুবই জটিল একটি বিষয়। কারণ ব্লগ বিভিন্ন রকম ভাবে হয়। একটি পার্সোনাল ব্লগ, শিক্ষণীয় ব্লগ, মাইক্রো নিউজ ব্লগ, ব্যবসায়ী ব্লগ, এছাড়া আরো বিভিন্ন রকমের ব্লগ হয়, যে ব্লগগুলো আপনার মতামত ও চিন্তাধারার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এবার আসি ব্লগ কি বা ব্লগার কারা। আগেই বলে দিয়েছি যে একটি সাইট বা নিজের তৈরি একটি ওয়েবসাইট যেখানে আপনি শুধুমাত্র আপনার অভিজ্ঞতা বিশেষ কন্টেন্ট শেয়ার করে থাকেন, তাকে আমরা ব্লগ বলে থাকি। ব্লগার তাদের বলা হয় যারা ওই ব্লগটিকে নিজের হাতে লিখে এবং দর্শকদের কাছে তাদের অভিজ্ঞতাটাকে কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে, তাকে ব্লগার বলা হয়। যেমন আমাকে বলতে পারেন যে আমি একজন ব্লগার, কারণ আমার যতগুলো ওয়েবসাইট আছে সেখানে আমার নিজের হাতের লেখা কন্টেন্ট থাকে এবং সেগুলো দর্শকদেরকে খুবই অনুপ্রেরিত করে তাদের সেই বিষয়ে জানতে। আপনি যদি ব্লগার হতে চান, আপনারও একটি ব্লগ ওয়েবসাইট থাকা দরকার। তাদের অনলাইনে ব্লগ ওয়েবসাইট আছে, যারা অনলাইনে কন্টেন্ট লেখেন তারা সবাই ব্লগার। এবার আসি আমাদের লাস্ট প্রশ্নে, সেটা হচ্ছে ব্লগ আর ভ্লগ এই দুটোর মধ্যে পার্থক্য কি। তো ফ্রেন্ড, ব্লগ হলো একটি ওয়েবসাইট যেখানে কন্টেন্ট শেয়ার করা হয়
টেক্সট ফরম্যাটে অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করা হয়, তাকে বলা হয় ব্লগ। আর ব্লগ হলো এটা, ধরুন আমি কোথাও ঘুরতে গেলাম কিংবা আপনি কোথাও ঘুরতে গেলেন, গিয়ে সেখানে একটি ভিডিও করলেন, সেই বিষয়ের উপরে সমস্ত বিবরণ দিলেন, দিয়ে সেই ভিডিওটিকে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করলেন, তাকে বলা হয় ব্লগ বা ব্লগিং করা। তো আই হোপ আপনাদের এই ব্লগ বা ওয়েবসাইট কি, সাথে ব্লগ এর পার্থক্য কি, এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আর এরকম ধরনের আরো নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জ্ঞান পেতে এবং জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন ভিডিও।